পাকিস্তানের নেট বন্ধ, পাকিস্তানের নেট বন্ধ, পাকিস্তানের নেট চলতেছে না। তোমরা কীভাবে ভিডিও আপলোড করতেছো? তোমরা কি অন্য কোনো রাষ্ট্রে আছো কি না? পাকিস্তানে অনেক বেশি সমস্যা হচ্ছে নেটে। আমরা পাকিস্তানে অনেক নিউজ দেখেছি। পাকিস্তানের খবরাখবর জানাও, পাকিস্তানের কিসের নেট বন্ধ? তোমরা পাকিস্তানে আছো, তোমরা কিভাবে ব্লগ ছাড়তেছো? তো ফেসবুকে কিভাবে আপলোড দিচ্ছ? টিকটক কীভাবে করতেছো? পাকিস্তানে তো সব কিছু বন্ধ হয়ে গেছে। পাকিস্তানে সব বন্ধ, একেবারে সব কিছুই টোটালি বন্ধ। এটা আমার কথা না, এটা হচ্ছে জনগণের কথা। কিছু মানুষ আমাকে মেসেজ করতেছে, টেক্সট করতেছে, মানে কালকে থেকে আমার কাছে 5,000-এর উপরে মেসেজ আর কমেন্ট আসছে। টিকটক থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে, ইউটিউবে কি কমেন্ট আসছে যে পাকিস্তানের নেট বন্ধ, পাকিস্তানের নেট বন্ধ। আচ্ছা, পাকিস্তানের নেট বন্ধ, পাকিস্তানে কোনো কিছু আপলোড করা যাচ্ছে না, পাকিস্তানে সব কিছু সমস্যা হয়ে গেছে, তোমরা কিভাবে বেঁচে আসো? এখন কথা হচ্ছে যে পাকিস্তানে যদি নেট বন্ধ থাকে, আমি কিভাবে কন্টিনিউ আমার ভিডিও আপলোড করতেছি, মানে সকাল সকাল সন্ধ্যা দুপুর আমি কিভাবে আমার ভিডিওগুলো আপলোড করতেছি, এটা একটু ভাবতে হবে। যদি পাকিস্তানে, আপনাদের এটা একটু মানে সেন্সের মধ্যে নিতে হবে। স্টিল না আমি পাকিস্তানে আছি, তো আমি পাকিস্তানে থাকা অবস্থা যদি আমার নেট বন্ধ থাকে, তো সেক্ষেত্রে আমি এগুলো আপলোড কিভাবে করব, টিকটক কিভাবে করব, ফেসবুকে আপডেট কিভাবে দেবো? যদি আমার নেট বন্ধ থাকতো আমি তো কাজগুলো করতে পারতাম না, তাহলে তো আমিও ব্লগ আপলোড করতে পারতাম না। রেগুলার আমার 3টা করে ব্লগ আপলোড হচ্ছে, 2টা করে ব্লগ আপলোড হচ্ছে, তো সেক্ষেত্রে আমার তো পসিবল হতো না। তাহলে এই কথাগুলো আপনাদেরকে এখান থেকে বুঝে নিতে হবে। আমাকে কমেন্ট না করে আপনারা বুঝতেই পারতেন যে আপু নেট, তাহলে তো ঠিকই আছে। যারা মানে এইগুলো কথাগুলো বলতেছো তারা আসলে গুজব শুনে মানে বিশ্বাস করে নিচ্ছ। আবার অনেকে আমার সাথে তর্কে যাচ্ছ যে না পাকিস্তানের নেট বন্ধ, তুমি জানো না। আমি পাকিস্তানে থাকবো আর আমি জানবো না নেট বন্ধ কি না বন্ধ? তারপরে কথা হচ্ছে কি, পাকিস্তানের কোনো মিডিয়াতে এখনও আসে নাই। পাকিস্তানে যে বড় বড় টিভি চ্যানেল আছে, দেখেন একটা দেশে গ্যাঞ্জাম হইলে কিন্তু আগে টিভি চ্যানেলে আসবে, তাই না? একটা দেশে গ্যাঞ্জাম হইলে আগে টিভি চ্যানেলে আসে। তো পাকিস্তানের এত বড় বড় টিভি চ্যানেল, সরকারি চ্যানেল, কোনো জায়গাতে কোনো নিউজ আসে নাই, কিন্তু মানুষ বাইরের দেশ থেকে বুঝে গেল যে পাকিস্তানের এটা সমস্যা। বাংলাদেশ থেকে বুঝে গেছে পাকিস্তানের এটা সমস্যা। এরা টিকটক দেখতেছে, उन लोगों ने टिकटॉक देखी होगी इसलिए এই যে টিকটক দেখতেছেন আপনারা, টিকটকে যে 4-5 বছরের পুরনো ভিডিও এখন আপলোড করতেছে, আপনাদের তো কোনো ধারণাই নেই। এগুলো 4-5 বছরের আগের ভিডিও ছাড়তেছে, আর আপনারা মনে করতেছেন যে এখন নেট বন্ধ। वीडियो जब इमरान खान को पकड़ा था उस वक्त लोग बहुत बाहर निकले थे, नेट बंद कर সেটা তো 3-4 বছর আগের ঘটনা, এখন তো এত ঘটনা না। 4 साल हो गए पूरा एक না না 2 বছর। সো এই হচ্ছে ব্যাপার। তাই আপনারা এখন ভাবেন যে अच्छा हाँ उस वक्त এই যে পুরনো ভিডিওগুলো যারা দেখে দেখে আমাকে বলতেছেন এখন নেট বন্ধ, এগুলো তো মানুষ আসলে পুরনো ভিডিওগুলো ডাউনলোড করে এখন আপলোড করে আপডেট দিচ্ছে পাকিস্তানের নেট বন্ধ। পাকিস্তানের নেট বন্ধ হলে আমি তো আর ভিডিও আপলোড করতে পারতাম না, আমি অনলাইনে কাজও করতে পারতাম না, লাইভও করতে পারতাম না। সম্পূর্ণ বানোয়াট কিছু কথাবার্তা আপনাদেরকে শোনানো হচ্ছে, এগুলো শুনবেন না, কান দিবেন না। পাকিস্তানের কোনো সমস্যা হয় নাই, আর কোনো ধরনের নেট এখনও অবধি বন্ধ আমাদের এখানে ঘোষণা করেনি সরকার থেকে। যদি নেট বন্ধ হতো তাহলে অবশ্যই অবভিয়াসলি আমরা আগে জানতাম। আর যদি এইসব বিষয়ে নিউজ জানতে চান, সেক্ষেত্রে পাকিস্তানের বড় বড় যে চ্যানেলগুলো আছে, চ্যানেলগুলোতে একটু খোঁজ নেবেন। যদি চ্যানেলের নামও না জানেন, উর্দুতে খোঁজ দিবেন যে পাকিস্তানের টিভি চ্যানেলে কোনো নিউজ আসছে কিনা। পাকিস্তানের টিভি চ্যানেলে তো আগে নিউজ দিবে না নেট বন্ধ না কি বন্ধ। বা নেট বন্ধ হলে তো আমরাই অখুশি, আমরাই তো কোনো কিছু আপডেট দিতাম। এই যে জিও নিউজ, তারপর হচ্ছে পিটিভি, এআরওয়াই, এগুলো হচ্ছে পাকিস্তানের মেন টিভি চ্যানেল। সার্চ করে দেখেন তো কোথাও বলেছে কিনা পাকিস্তানের সরকার থেকে যে নেট বন্ধ। এগুলো আসলে কারা বের করে? নেট বন্ধের কথা তো প্রশ্নই ওঠে না। आप लोगों को खबर दे रहे हैं ना वो झूठ दे रहे हैं। আর হ্যাঁ, যদি পাকিস্তানে ঝামেলাও হয় তারা নেট বন্ধ হবে কেন? নেট বন্ধ হওয়ার তো প্রশ্ন ওঠে না, পাকিস্তানে তো নেট বন্ধ করে না, নেট বন্ধ হবে। আর কালকে হচ্ছে পাকিস্তানের বিজয় দিবস গেল 14 তারিখ, আজকে হচ্ছে 15 তারিখ, এই 2 দিন হচ্ছে পাকিস্তানের বিজয়ের দিন, ইন্ডিপেন্ডেন্ট ডে। এই দিনে তো নেট বন্ধ হওয়ার প্রশ্নই ওঠে না, এখন তো বিজয়ের দিন। এই দিনে নেটের স্পিডটা এত বাড়াই দিচ্ছে আমাদের, এখন বর্তমানে নেটের স্পিড এত বাড়াই দিচ্ছে, একটা ভিডিও আপলোড করতে 10 সেকেন্ডও লাগে না। তো তাইলে এখন ভাবেন যে পাকিস্তানের নেটটা কত ফাস্ট করে দিছে। এখন বিজয়ের দিনে কেউ কি আর আন্দোলন করে, কেউ কি নেট বন্ধ করে? কখনোই না। সব কিছু সুন্দরভাবে চলতেছে, নেটও সুন্দরভাবে চলতেছে, নেটের স্পিড আগের থেকে আরও বেড়ে গেছে। তো এরকম কোনো সমস্যা পাকিস্তানের এখন অবধি নেই, নেটের কোনো সমস্যা আমি দেখি নাই, এখন আমি নেটের কোনো সমস্যা পাই নাই। যদি নেটের কোনো সমস্যা হয়ে থাকে আমি অবশ্যই আপডেটটা আপনাদেরকে দিয়ে দিব। আর আশা করি পাকিস্তানের নেট বন্ধও হবে না, এমন কোনো পরিস্থিতি পাকিস্তানের এখনও আসেনি, আর মনে হয় না যে আসবে। যদি আসতো আমি কোনো আপডেট আপনাদেরকে দিতাম। তো এইসব বানোয়াট নিউজে প্লিজ কেউ কান দিবেন না। কোনো রকম কোনো সমস্যা পাকিস্তানে হয় নাই, আর ইন ফিউচারে যদি হয় সেটা আমি আপনাদেরকে আপডেটের চেষ্টা করব কিছু না কিছু বলার জন্য।
তবে এই মুহূর্তে যারা এই গুজবগুলো দেখতেছিলেন অবশ্যই গুজবগুলোতে বিলিভ করবেন না। আমি স্টিল নাও পাকিস্তান ইসলামাবাদ সিটিতে অবস্থান করতেছি, কোনো রকম কোনো সমস্যা হয় না এখানে। আর আমাদের নেটের সব কিছু ওকে আছে, ঠিক আছে। সো আসলে সবাইকে রিপ্লে করতে গেলে আসলে আমার কাজ হবে না, অনেক অনেক রিপ্লে করতে হয়, তার জন্য ভিডিও বানিয়ে দিলাম। আপনারা দেখে নেবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ বুঝতে পারে যে পাকিস্তানে কী চলতেছে। আশা করি উত্তর পেয়ে গিয়েছেন। আর প্লিজ সবাইকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা যারা যারা পাকিস্তান সম্পর্কে এই ধরনের নিউজ দেখতেছেন এগুলো আসলে আপনারা বিলিভ করবেন না, বা এই বিষয়গুলো নিয়ে কখনোই মানে ভাববেন না। বা পাকিস্তান যদি কোনো রিলেটিভ থাকলে তাদের সাথে কথা বলে নেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। কোনো রিলেটিভ থাকলে বা কিছু থাকলে মানে কথা বলে নেবেন। পাকিস্তানের টিভি চ্যানেলগুলোতে ফলো করবেন। পাকিস্তানের বিভিন্ন টিকটক আইডি আছে, বড় বড় অ্যাকাউন্ট আছে, ইউজার বড় বড় ইউটিউবার আছে, ওনাদের ভিডিও দেখবেন। অবশ্যই তারাও সঠিক আপডেটটা দিবে। আর আমি যেহেতু ছোটো মানুষ, তারপরে যতটুকু আমার সাধ্যমতো ছিল আমি জানানোর চেষ্টা করলাম পাকিস্তানের জন্য, বাট এরকম কোনো আপডেট এখনও আসে নাই। আর আপনারা নিশ্চিন্তে থাকুন, পাকিস্তানের সব কিছু ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।